আমার পেঁয়াজ না। কি গাছ এগুলো? গ্ল্যাডিওলাস। ও গ্লাডিওলাস। গ্ল্যাডিওলাস না গ্লা গ্ল্যাডিওলাস। গ্লাডিওলাস। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাই, ভালো হবে সুবিধা। গ্লাডিওলাস, বাহ। আর এগুলো এটা বসবো আজকে ঘরেতেই কি বড় বড় হয়ে গেছে। ভালো হবে তুলতে, এই বেশি টাইম লাগবে না। হুম, মানে ও নিজের যেটুকু করার করে নিয়েছে, তারপর এবার এবার চচ্চর করে জায়গা নেবে। চট করে জায়গা নেবে নিজে। হ্যাঁ, সবগুলো হবে। হ্যাঁ হ্যাঁ, বলো গো। কিরম শেখর হয়ে গেছে। হ্যাঁ, ঘরেতেই। বাহ। ট্রিক্স মানে বাড়িতে বাড়িতে রাখতে। হুম হুম, শেখার কথা। বাহ, হেবি সুন্দর হয়েছে। তুমি লাগাও, আমি এবার কাজে যাবো। হ্যাঁ, হয়ে গেছে। আমি বিছানা টিছানাগুলো পরিষ্কার করি, 9টা বেজে গেছে। হ্যাঁ, আমি তো যাবো। 9টা 8 হয়ে গেল। ঠিক আছে, ছাড়ছি। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে আমার সকল প্রিয় বন্ধুদের আমার ছোট্ট এই ইউটিউব পরিবারে আপনাদের স্বাগত। তো ভাবি সকালবেলা উঠে, আজ কিন্তু হচ্ছে সানডে, একটু উঠতে বেলা হয়ে গেল, যদিও ভাবি অফিস যাবে, রান্নাবান্না আছে, কিন্তু বাচ্চাও বাড়িতে আছেন। তো কাজের একটু ঢিলে মাতো থেকেই যায়, থাকবেই। রবিবার মানেই হচ্ছে তাই। মেয়ের সঙ্গে গল্প, স্বামীর সঙ্গে গল্প, বসে চা খাওয়া, একটি আনন্দ, একটু কথাবার্তা, একটু সব কিছু মিলিয়ে আমাদের এই আনন্দের দিন এই সানডে, এবং তার সঙ্গে যোগ করুন ফান্ডে। রান্নাঘরে চলে এলাম বাবির সঙ্গে একটু গাছপালা লাগানো দেখে। তো তারপরে আজকে মেথির শাকের একটা আইটেম বানাবো, তাই জন্যই চলে এসেছি রান্নাঘরে একটু টুকুর পায়ে, এবং বেশ করে মেথির শাকগুলোকে একেবারে সুন্দর করে, মেথির শাকে খুব একটা নোকরা থাকে না, ডালপালাও খুব একটা আবর্জনা থাকে না, সুন্দর করে বেছে নিলাম, নিয়ে এবং ছুরি দিয়ে সুন্দর করে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার ভালো করে একটু ধুয়ে টুয়ে নেবো, চলুন। দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো মেথির শাকের, খুব সুন্দর সুন্দর রেসিপি হয়। আর মেথির শাকের যে কত রকমের উপকারিতা আপনারা সকলেই জানেন। সব থেকে ভালো কোলেস্ট্রল কমায়, তারপরে ত্বকের অনেক উপকারিতা থাকে, হজমের উপকার হয়, আয়রন, প্রোটিন, ভিটামিনস কি না নেই গো বন্ধুরা এই মেথির শাকে। ভাত খেয়ে যাবে, তাই জন্য ভাবলাম ওর জন্য একটা ডিম করে দিই। এতে একটুখানি বাঁধাকপি বেশ সুন্দর করে ছুরি দিয়ে কেটে দিয়ে দিয়েছি, চাট মশলা একটু, ব্ল্যাক পেপার তাও দিয়ে দিয়েছি, একটু নুনও অ্যাড করে দিয়েছি। ডিমটাকে পেঁয়াজ, লঙ্কা এবং টমেটো এখানে গুলে নিয়েছি। তো চলুন এইবার ভালো করে নুনটাকে মিক্সড করে দিলাম, নাহলে মুখে নুনটা আবার লাগবে। বাঁধাকপিটার উপরে সুন্দর করে একটু দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা, বেশ সুন্দর খেতে লাগবে। বাঁধাকপিটা বেশ যখন মুখে লাগবে না, একটু অন্যরকম লাগবে, একটু মোটা করে একটু করে দিলাম। এই দিয়েও ভাত খেয়ে চলে যাবে। ভাতটা অলরেডি হয়ে গেছে, আরও ভাত কিছু করবো, ওকে অল্প করেই একটু ভাত করে দিলাম। তো এইভাবে ডিমটাকে একটু ভেজে দিলাম, বেশ সুন্দর খেতেও হবে, কাঞ্চি মাঞ্চি। রবিবার মানে কি বলুন তো বন্ধুরা, রবিবার মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া, না হলে কিন্তু হয় না। বাড়ির পরিবারের মানুষজন যখন একসঙ্গে থাকে, খাওয়াটাই হয়ে ওঠে স্পেশাল। এইবার চাপাবো মেথির শাকটা, একটু রসুন আর একটু কালো জিরে, একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প করে ডুমো ডুমো করে বড় বড় করে আলু কেটে নিয়েছি দেখুন। এইবার আলুটাকে তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ধুয়ে রেখে দিয়েছি মেথির শাকগুলো, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার চলুন, আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মেথির শাকগুলো। নুন মিষ্টি সবই তো দেওয়া আছে। তো চলুন, নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু মেথির শাকের এই রেসিপিটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইভাবে বানিয়ে দেখতে পারেন আপনারা, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, ভাত, রুটি, সব কিছুর সঙ্গে মেথির শাক খুবই উপকারিতা। তারপরে চলে এলাম এই যে নিত্য যে বাসি কাজ আমাদের মেয়েদের, ঝাঁটপালা এইসব কিছু, অর্ধেকটা ঝাঁট দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম ওদিকে ঘরগুলো, আর এবার এইদিকে ঘরটায় চলে এসেছি। তো চলুন, ব্যালকনিটা ভালো করে ঝাঁট দিয়ে নিই, তাহলে ঝাঁটপালাটা দেওয়াটা মোটামুটি হয়ে যাবে। তো
একটা কাজ করতে করতে আর একটা কাজ না করলে বন্ধুরা কী বলুন তো, রবিবারে এই আলিসির দিনে না একটুখানি পিছিয়ে পড়তে হয় সময়ের সঙ্গে। এমনিতেই তো ছোটো দিনের বেলা, কোথা দিয়ে যে সময় চলে যায় জলের মতো, নদীর স্রোতের মতো আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। তো চলুন অবশেষে ঝাটপালাটা দেওয়া শেষ করে নিই। আজকে রান্নার মেনুতে আছে বেগুন পোড়া আর মেথির শাকের দিয়ে আলু দিয়ে ওই তরকারি, আর একটু মাছের ঝাল। বেগুনটা পোড়া অনেকক্ষণই হয়ে গিয়েছিল, আমি জল দিয়ে নাবিয়ে রেখে দিয়েছিলাম। তো চলুন এবার এই মুহূর্তে আমি এটাকে ভালো করে একটু, বাচ্চাবাবু এই বাজার দোকান শেষ করে ফিরলেন, এখানে মাছের ঝালটা আমার অলরেডি হয়ে গেছে। একটু বেগুন ছিল, এটাকে কেটে গুছিয়ে ছোটো ছোটো করে ফেলে না দিয়ে মাছের ঝালটা দিয়ে দিলাম, খেতে হেবি সুন্দর লাগবে। আর এই অলরেডি বেগুন পোড়াটাও এবার মেখে নেব, তাহলে আজকের লাঞ্চের এই মেনু মাছের ঝাল, বেগুন পোড়া আর মেথির শাকের তরকারি। তো চলুন মাছের ঝালটাকে তুলে নিই। ওই যে বললাম না, স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাওয়া কিছু একটু না হলে কিন্তু আমাদের বাঙালিদের একদমই রবিবারটা জমে না। এবার চলে এসেছি এই ঘরটাতে, একটু সরিয়ে নড়িয়ে ঝাঁটপালা দেওয়া ছিল অনেকক্ষণ থেকেই। মোছাটা এই ঘরটা বাকি ছিল, ভাবি যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি মুছতে পারি না। ও বেরোনোর 1 ঘন্টা পর তবেই মোছামুছিগুলো করি, যেটা করতে হয়, আবার না মুছলেও নয়। পায়ে পায়ে কুটোই তো, সেই জন্য একদম ভালো লাগে না বন্ধুরা, জানেন তো। আমি কষ্ট করে মুছবো আর কেউ পায়ে পায়ে কুটোবে, যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ একটুও ভালো লাগে না। সবটাই তো কষ্ট সাপেক্ষ, এই বয়সে এসে নিজের হাতে করা সেটাকে নষ্ট হয়ে গেলে ভীষণ সে যে কোনো কারণেই হোক। তো চলুন, এখনও একটা গাছই ভাবি রয়ে গেছে, যেটা হচ্ছে একটা বেগুন গাছ, ওটা নাকি মুক্তকেশী বেগুন গাছ। তো চলুন মোছামুছি প্রায় কমপ্লিট হয়ে গেল, এইটুকুই বাকি আছে। এইটুকু করে নিতে পারলে তাহলে মোছামুছিটা আজকে কমপ্লিট হয়ে যায়। রান্নাও ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তো বাদ বাকি মোছাটাই বাকি ছিল। আর এই সর্দি কাশি যাচ্ছে না গো বন্ধুরা, ঠিকমতো ঠান্ডা পড়ছে না, তো এতটাই সর্দি কাশি হয়ে যাচ্ছে, ঠান্ডা জল সকালবেলায় ঘাঁটতে ঘাঁটতে। আর কি বলবো বলুন বন্ধুরা, বাচ্চা ছেলেকেও হার মানিয়ে দিচ্ছি, জানেন। এই যে মানে কোনখানে বাই, হ্যাঁ কি করছো? তার পিন তেল লাগাচ্ছি। তার পিন তেল? হ্যাঁ, কেন? ঘুম হয়েছে। ও ঝুরে ঝুরে পড়ছে, ওগুলোকে ঘুম হয়েছে, তার পিন তেল দিতে হবে, এ তাহলে মরে যাবে সব। হ্যাঁ, মরে যাবে। তার পিন দিলে মরে যায় বলে তো। ও তা ভালো। টেবিলটা ঘর থেকে বার করলে টিভি ছিল তো এটা? বার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তা ভালো, ভালোই বুদ্ধি। কি বিশ্রী গন্ধ গো তারপিন তেলে। হ্যাঁ, 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 দিচ্ছি। ইস রে বাপ, কি করে আছো? নাক জ্বলে যাচ্ছে, কি করবো? নাক জ্বলে যাচ্ছে, নাকে মুখে মাস্ক নেই, একটা রুমাল বাঁধো। না, একটু কষ্ট হবে। বাবা তারপিন তেল লাগাচ্ছ, ঠিক আছে লাগাও। হ্যাঁ, টেবিলটা তো ঘুণ ধরে নষ্ট হয়ে যাবে, না হলে এরপরে এবার রং করবে তো বললো ভাবি। মানতে হবে। ঠিক আছে। ওই টেবিলটা দিয়ে প্রচণ্ড ঘুণের মতো ঝুরঝুর করে সেই ইয়েগুলো সাদা সাদাগুলো পড়ছিল, টিভি রাখা হয়েছিল। তো বাচ্চাবাবু বললো দাঁড়াও তারপিন তেল কিনে নিয়ে এসে ওইটাকে একটুখানি মাখিয়ে দিলে আর ঘুণ পোকার ওরকম ঝুরঝুরে, মানে ওরকম কাটবে না, ঘুণ পোকাতে ওরকম খড়খড় শব্দটাও হবে না, কাটবেও না। তো সানে গেল, টেবিলটাকে ভালো করে এবার রোদে নামিয়ে দিয়ে আর ততক্ষণ আমি বেগুনটাও মেখে নিলাম। তো এবার লাঞ্চে বসবো বলে। তো ঘরে এইসব জিনিসপত্রগুলো ক্ষয়ক্ষতি হলে আমরা যদি না দেখি, ঘরের এইসব জিনিসপত্রগুলো সত্যিই বন্ধুরা নষ্ট হয়ে যায়। আর এখনকার ছেলেমেয়েরা কী হয়েছে বলুন তো, একটা নষ্ট হয়ে গেলেই একটা নিয়ে আসবে। আমাদের মতো ওরা পয়সার কদর এত বোঝে না। যে বললাম রবিবারটা একটু এরকমই হওয়া উচিত। তো একটু খাওয়া দাওয়া স্পেশাল হয় রবিবার, বাড়িতে মানুষজন সবাই বাড়িতে থাকে। তো বাচ্চাবু অল্প করেই একটুখানি ওই 300 গ্রাম মতো একটু খাসির মাংস নিয়ে এসছে মেয়েটার জন্য। তো আর চিকেনও হবে। তো চলুন এইভাবে আমি মটনটাকে রান্না করছি। এখানে জিরে দিয়ে দিয়েছি আর এখানে চর্বিটা দিয়ে দিলাম, প্রেসারে করে একেবারে মেখে টেকে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছি, মশলাপত্র সব কিছু একেবারে মেখে নিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে ভাপে রেখে দিয়ে আবার একটা সিটি দিয়ে নেব। চিকেনটাও চাপিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন।